তোমরা যারা ভোক্যাব নিয়ে খুব প্যারা খাও তাহলে ভাই তোমার জন্য একটা সলিউশন ভাইয়ের কাছে আছে। ওই 5 জন স্টুডেন্টকে আমরা আমাদের পেইড ব্যাচ একদম ফ্রি দিয়ে দিব। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা এঙ্গেজ করতে পারো। খেয়াল করো, এই যে একটা ওয়ার্ড দেখতেছো বোর্ডে, ইনডিসক্রিট, এই ওয়ার্ডটা একটা ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড। তোমরা যারা আইবি এর জন্য ওয়ার্ড স্মার্ট পড়বা না তখন এই ওয়ার্ডটা দেখবা। দেখো তো এখানে কি করা আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে ইনডিসক্রিট, এবং এই ওয়ার্ডটার নিচে একটা পার্ট অফ স্পিচ দেওয়া আছে যে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোন পার্ট অফ স্পিচ, এটা একটা কি অ্যাডজেক্টিভ। এরপরে মিনিং বলা আছে নট ডিভাইডেড ইনটু ডিস্টিংক্ট পার্টস। আচ্ছা, এরপরে কি বলা আছে, এরপরে বলা হইতেছে বাংলা মিনিং অবিভক্ত, অবিচ্ছিন্ন, অখণ্ড, ইংলিশ মিনিং কোহেরেন্ট বা এন্টায়ার। এতটুকু পড়ার পরে আমরা কিন্তু বুঝে ফেলছি ইনডিসক্রিট ওয়ার্ডটা মানে কি। ইনডিসক্রিট মানে হইতেছে কোনো কিছু যেটা অখণ্ড, যেটা অবিচ্ছিন্ন, অবিভক্ত, তাই না? এন্টায়ার যেটা। আরও মনে রাখার জন্য দেখো তোমাকে একটা ছবি দিয়ে দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে। এখানে কি আছে, একটা টমেটো যেটা যখন 2 ভাগ হয়ে যায় তখন কি থাকে, দেখো পিস করা টমেটো এটা ডিসক্রিট বা কি বিভক্ত, আর একটা আনাম টমেটো এটা কি ইনডিসক্রিট। তো তুমি যদি ইনডিসক্রিট ওয়ার্ডটা ভুলেও যাও পরীক্ষার হলে, তুমি যখনই এইভাবে জিনিসটাকে পড়বা, তারপরে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তুমি ইনডিসক্রিট ওয়ার্ডটা দেখলা, তোমার হয়তো মিনিংটা মাথায় আসতেছে না, বাট তোমার মাথায় যদি এই ছবিটা ক্যাচ করে যে আরে আমি তো দেখছিলাম একটা টমেটো আর পিস করা টমেটো হইলে ডিসক্রিট আর আনাম টমেটো হইলে ইনডিসক্রিট, তখন এই ছবির কারণে কিন্তু তোমার কি মিনিংটা মাথায় চলে আসবে। এই যে আমরা একটা কি করি, এই যে একটা ছবি দিয়ে বা একটা কোনো কিছু মানে কোনো সংকেত দিয়ে বা একটা কোনো কিছুর হেল্প নিয়ে আমরা যে একটা জিনিস মুখস্থ করি বা আমরা যে একটা জিনিস মনে রাখি, এই টেকনিকটাকে বলা হয় নেমনিক ইউজ করা। নেমনিক ইউজ করে তোমরা যখন ভোক্যাব শিখবা, দেখবা তোমাদের ভোক্যাব মনে রাখার এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। আরও কয়েকটা ওয়ার্ড দেখি, একটু দেখো তো। এই যে ডেসিমেট, এখন ডেসিমেট মানে কি, দেখো তোমার মিনিংও জানা লাগবে না, তুমি জাস্ট এই জিনিসটা দেখেই বুঝতে পারতেছো এখানে ধ্বংস করা হচ্ছে, ধ্বংসস্তূপ। এটা একটা যুদ্ধের কারণে জিনিসপাতি ধ্বংস হয়ে পড়ে আছে। তাহলে ডেসিমেট মানে সামথিং রিলেটেড টু ধ্বংস করা বা ধ্বংস হওয়া। হ্যাঁ, এই যে দেখো ডেসিমেট একটা ভার্ব, পার্ট অফ স্পিচ দেওয়া আছে, ডেসিমেটের আমাদেরকে বাংলা মিনিং দেওয়া আছে, ইংলিশ মিনিং দেওয়া আছে, একটা সেন্টেন্স লিখে দেওয়া আছে, এরপরে তোমাকে একটা ছন্দ দেওয়া আছে যে বিপুল সংখ্যক মানুষকে ডেসিমেট বা হত্যা করে তাদের সংখ্যা ডেসিমাল করা হলো। এই যে তুমি মজা করে একটা জিনিস শিখলা, একটা ছবি দেখে একটা ওয়ার্ড শিখলা, তাহলে একটা ওয়ার্ড মনে রাখার জন্য দেখো একটা সেন্টেন্স আছে, একটা ছন্দ আছে, একটা ইমেজ আছে, এই 3 টাইপের জিনিসপাতি ইউজ করে তুমি যখন একটা ওয়ার্ড শিখবা, ওই ওয়ার্ডটা কিন্তু ভাইয়া তোমার মনে থাকবে অনেক দিন পর্যন্ত, তাই না? এই ওয়ার্ডটা দেখো ডেসপন্ডেন্ট, দেখো ডেসপন্ডেন্ট ওয়ার্ডের দিকে তাকানোর দরকার নাই, এই ছবির দিকে আগে তাকাও। দেখো এখানে একটা হতাশ মানুষ বসে আছে, দেখেই মনে যাচ্ছে যে মানুষটা খুব হতাশ, মানুষটা কি খুব ডিপ্রেসড। তাহলে ডেসপন্ডেন্ট ইজ সামথিং রিলেটেড টু ডিপ্রেশন, তাই না? হ্যাঁ, ডেসপন্ডেন্ট মানেই হইতেছে ফিলিং অর শোয়িং প্রোফাউন্ড হোপলেসনেস বা হতাশা, আশাহীনতা। তাহলে এই দেখো এই যে ছবি দিয়ে নেমনিক ব্যবহার করে তুমি যদি ওয়ার্ড স্মার্টের সবগুলো ওয়ার্ড শিখতে পারতা, ব্যাপারটা খুব জোশ হইতো না? হ্যাঁ, তুমি কিন্তু এখন শিখতে পারবা এই জিনিসটা। কিভাবে শিখতে পারবা? আমাদের নেমনিক ভোক্যাবুলারি তুমি যদি ইউজ করে পড়ো, তাহলে দেখবা নেমনিক ভোক্যাবুলারির মধ্যে যে 1800টা ওয়ার্ড আছে, ওয়ার্ড স্মার্টে কয়টা আছে? 1500টা ওয়ার্ড, 1523টা ওয়ার্ড টু বি এক্স্যাক্ট। তো এই ওয়ার্ডগুলোর পরেও আরও কিছু এক্সট্রা ওয়ার্ড আমরা দিছি। এই সবগুলো ওয়ার্ডে কিন্তু ঠিক এইভাবেই তোমাদেরকে দেওয়া থাকবে। তোমরা যখন 1800টা ওয়ার্ড এইভাবে শিখবা, তাইলে দেখবা তোমার মনে রাখতে খুব ইজি হবে জিনিসপাতিগুলো, তাই না? এবার তোমাকে ভাই একটা কথা বলি যে ভাইয়া সবই তো বুঝছি, সবই তো বললেন বুঝলাম, বাট ভাইয়া টাকা খরচ করতে মন চায় না। তাহলে ভাইয়া তোমার জন্য একটা সলিউশন ভাইয়ের কাছে আছে। দেখি কি সলিউশন। তোমাদের জন্য আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব এখন। এই ভিডিওর পরেই তোমরা এই জিনিসটা ক্লেম করতে পারবা। তোমরা সবাই জানো যে আমরা আইবিএ বিবিএ কিকস্টার্ট 1.0 বলে একটা ফ্রি কোর্স আমরা এখন রান করতেছি। অলরেডি কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তুমি যদি আর ক্লাস মিস করতে না চাও, তুমি কিন্তু এই ভিডিও দেখার পরে আগের
ক্লাসগুলো তুমি আমাদের ওয়েবসাইটে যে রেকর্ড ক্লাস দেখতে পারবা, এবং এই পেজের মধ্যেও কিন্তু আমাদের সবগুলো ক্লাসই থাকতেছে। এবং তুমি কিন্তু এখন থেকেই তোমার উচিত হবে না আর কোনো ক্লাস মিস করা। যাই হোক, এসব কথা পরে বলি। ফ্রি গিফট নিয়ে ভাইয়া কিছু কথা একটু বলি। দেখো, প্রথমে লেখা আছে উইন নেমনিক ভোকাবুলারি ফুল পিডিএফ ইন এভরি ক্লাস। এটা কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। এটা কিন্তু তোমরা নিজেরাও বুঝতেছো যে 1800টা ওয়ার্ড এভাবে নেমনিক ছবি দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। তো জিনিসটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস, রাইট? এইটা কিন্তু অফকোর্স আমাদের একটা পেইড প্রোডাক্ট, বাট এই কোর্সে আমরা তোমাদেরকে সুযোগ দিব প্রত্যেকটা ক্লাসে একটা করে নেমনিক ভোকাবুলারি জিতে নেয়ার। তোমাকে কি করতে হবে ভাইয়া বলে দেই। যেটা তোমাকে করতে হবে, আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, প্রত্যেকটা লাইভ ক্লাসে দেখবা ভাইয়ারা কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন করি, এবং আমাদের স্লাইডসগুলো এভাবেই বানানো যে তোমাদেরকে ম্যাথে বলো, ম্যাথে যেই ম্যাথগুলো ভাইয়া করাবে ওই ম্যাথের অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে হবে। ইংলিশে ভাইয়া যে ক্লাসগুলো করাই ওইখানে কিন্তু ভাইয়া কোয়েশ্চেন করি, তোমাদেরকে বলি যে তোমরা কমেন্টে ভাইয়াকে অ্যান্সার দাও। তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জাস্ট অ্যাটেন্টিভলি ক্লাসটা করতে হবে, এবং ক্লাস করে তোমাকে কমেন্টে ভাইয়ার সাথে সাথে অ্যান্সার দিতে হবে। প্রত্যেক ক্লাসে যেই স্টুডেন্টটা সবচেয়ে বেশি অ্যাটেন্টিভলি সবচেয়ে বেশি কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারবে সেই স্টুডেন্টকে আমরা এই পুরা নেমনিক ভোকাবুলারি ফুল পিডিএফটা আমরা ফ্রিতে দিয়ে দিব। এটা হচ্ছে প্রথম অ্যানাউন্সমেন্ট। কি বললাম? তোমাকে জাস্ট কি করতে হবে, তোমাকে জাস্ট করতে হবে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করতে হবে, এবং আমরা যে কোয়েশ্চেনগুলো করব লাইভ ক্লাসে, যে এক্সারসাইজগুলো করব, ওইগুলার অ্যান্সার কমেন্টে দিতে হবে। যেই স্টুডেন্ট সবচেয়ে বেশি কমেন্ট করবে বা সবচেয়ে বেশি অ্যান্সার দিবে, সবচেয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমাদের সাথে, প্রত্যেকটা ক্লাসে ওই স্টুডেন্টটাকে আমরা কি করব, এই নেমনিক ভোকাবুলারি ফুল পিডিএফটা একেবারে ফ্রি দিয়ে দিব। এই গেল আমাদের প্রথম অ্যানাউন্সমেন্ট। সেকেন্ড এবং সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট দেখো, উইন ফ্রি অ্যাক্সেস টু আওয়ার পেইড ব্যাচ। ভাইয়া আপুরা, এটা কিন্তু আমাদের ফ্রি ব্যাচ। আমাদের কিন্তু তোমাদের যখন আইবি অ্যাডমিশন শুরু হবে, তোমাদের এইচএসসির পরপরই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচটা লঞ্চ করব, যেখানে আমাদের সবচেয়ে অ্যাডভান্সড এবং এক্সক্লুসিভ কন্টেন্টগুলো পড়ানো হবে। তুমি কিন্তু চাইলে এই ফ্রি কোর্সের মতো আমাদের পেইড ব্যাচেও ফ্রিতে এনরোল করতে পারবা। কি করতে হবে ভাইয়া বলি, কিছুই করতে হবে না। এইখানে যা করছো এটার জন্যই তাই করবা। ভাইয়া একটু ভালো মতো তোমাদেরকে লিখে দিই, এই জিনিসটা, এই যে ফ্রি অ্যাক্সেস টু পেইড ব্যাচ কয়জন পাবে? 5%। 5জনকে আমরা এই সুযোগটা দিব। 5জনকে আমরা এই সুযোগটা দিব। কি করতে হবে? এইটা তো একটা ক্লাসের জন্য, এইটা তো একটা ক্লাসের জন্য। এখন দেখো, তুমি একটা ক্লাস করে নেমনিক ভোকাবুলারি জিতে গেলা, এরপর কি তুমি আর ক্লাস করবা না? না, এর পরের ক্লাসগুলোও তুমি যাতে মনোযোগ দিয়ে করো এবং শিখতে পারো, এইটার জন্য ভাইয়া এই তোমাদের এই অফারটা দিচ্ছি। কি করতে হবে? তোমাকে প্রত্যেকটা ক্লাসে, এই যে এটা পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা ক্লাসেই, ধরো তুমি নেমনিক ভোকাবুলারি জিতে গেছো, তোমার তো এখন জিতার মতো আর কিছু নাই। অবশ্যই আছে। তুমি যদি একটা ক্লাসের মতো প্রত্যেকটা ক্লাসেই আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এবং প্রত্যেকটা ক্লাসেই তুমি আমাদের কোয়েশ্চেনগুলার, আমাদের এক্সারসাইজগুলার, প্রবলেমগুলা কমেন্ট করো এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, আমরা সেটা ট্র্যাক রাখবো। ট্র্যাক রেখে আমাদের যখন এই ফ্রি কোর্সটা শেষ হয়ে যাবে, তখন আমরা দেখব কোন 5টা স্টুডেন্ট পুরো কোর্স জুড়ে সবগুলা ক্লাসে আমাদের সাথে অ্যাক্টিভলি কমেন্ট করে গেছে, আমাদের সাথে অ্যাক্টিভলি ক্লাসে এঙ্গেজ করছে। যেই 5জন স্টুডেন্ট পুরা কোর্সে টোটাল সবগুলা ক্লাস মিলায় যেই 5জন স্টুডেন্ট সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আমরা দেখব, ওই 5জন স্টুডেন্টকে আমরা আমাদের পেইড ব্যাচ একদম ফ্রি দিয়ে দিব। কথা বুঝতে পারছো ভাইয়া? রিপিট করি, যেই 5জন স্টুডেন্ট আমাদের এই ফ্রি কোর্সের সবগুলা ক্লাসে সবচেয়ে বেশি অ্যাক্টিভলি এঙ্গেজ করবে, ওই 5জনকে আমরা আমাদের পেইড ব্যাচেই ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে? সো এটা কিন্তু অনেক বড় সুযোগ। তাইলে এই 2টা গিফট ভাইয়া তোমাদের জন্য দিলাম। ঠিক আছে? মাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা এঙ্গেজ করতে পারো। লাইভ ক্লাসগুলো তোমরা যদি দেখো, তোমরা দেখবে ভাইয়ারা কিন্তু খুবই ডেডিকেশন নিয়ে তোমাদেরকে খুব ভালো ভালো কন্টেন্ট পড়ানোর ট্রাই করতেছি। তো তুমি যদি মনোযোগ দিয়ে আমাদের সাথে এঙ্গেজ না করো, তাহলে কিন্তু ক্লাসটাও তোমাদের জন্য ফ্রুটফুল হবে না। সো ফর ইউর ওন বেটারমেন্ট ভাইয়ারা এই অফারটা দিচ্ছি। আশা করি তোমরা সবাই এখন থেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা এবং
তোমরা সবাই ইনশাল্লাহ ট্রাই করবা এই গিফটটা অ্যাটলিস্ট জিতার। এটা তো তোমরা জিতার ট্রাই করতেই হবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে আবার।